Okay, so in this chapter we are going to study in details about the anatomy of flowering plants. আমরা already morphology এটা পড়ে নিয়েছি ঠিকঠাক করে. So let's go through the different aspects of this chapter, that is anatomy of the flowering plants. Mainly আমরা এখানে angiosperms নিয়ে কথা বলবো. ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে কী নিয়ে ডিল করব, different types of cells that plants have. ঠিক আছে, পার্মানেন্ট টিস্যু, মেরিস্টেম্যাটিক টিস্যু, বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন অফ পার্মানেন্ট টিস্যু, কী করে সেল ডিভিশন বা সেকেন্ডারি গ্রোথ হয়, এই সমস্ত জিনিসপত্র নিয়ে উইল বি ডিসকাসিং, রাইট? সো এখান থেকে দেখো, উইদিন দ্য অ্যাঞ্জিওস্পার্মস দ্য মোনোকটস অ্যান্ড ডাইকটস আর অ্যানাটমিক্যালি ডিফারেন্ট. মোনোকটসদের মধ্যে কিছু স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, ডাইকটসদের মধ্যে স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স আছে. পুরোটা নিয়ে এই চ্যাপ্টারে উই উইল গো থ্রু ইন ডিটেলস. আচ্ছা দেখো, এবার টিস্যুস কাকে বলে? একটা গ্রুপ অফ সেলস যাদের একটা কমন অরিজিন আছে, একটা পার্টিকুলার জায়গা থেকে অরিজিনেট হচ্ছে এবং একটা পার্টিকুলার ফাংশন করছে. দে হ্যাভ গট অল দ্য সেম টাইপ অফ টিস্যু, সেম টাইপ অফ সেলস দ্যাট হ্যাভ দ্য সিমিলার ফাংশনস ফর্মস এ টিস্যু. যেমন ধরো মাসকুলার টিস্যু. ঠিক আছে, মাসকুলার টিস্যুস আর মেড আপ অফ মাসেল সেলস. সবারই একই কাজ, ঠিক আছে, মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করা, লোকোমোশনে হেল্প করা, ঠিক আছে, বডিটার তোমার বিল্ড আপ করা. ক্লিয়ার? যেমন ধরো সে প্যারেনকাইমেটাস টিস্যু, সবারই মোটামুটি মানে সব প্যারেনকাইমেটাস টিস্যু ইজ ওনলি মেড আপ অফ দ্য প্যারেনকাইমেটাস সেল অ্যান্ড প্রত্যেকেরই একটা সিমিলার ফাংশন আছে. ঠিক আছে, সো আ প্লান্ট ইজ লাইকওয়াইজ মেড আপ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ টিস্যুস. এবার টিস্যুসের দুটো ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু. ঠিক আছে, এবার এই যে ক্লাসিফিকেশনটা, এটা কিসের ওপরে বেসড? একজন ডিভাইড করতে পারে আর একজন ডিভাইড করতে পারে না. তাহলে অন দ্য ক্যাপাবিলিটি অফ দেয়ার ডিভিশন, টিস্যুস ক্যান বি ক্লাসিফাইড ইন প্লান্টস অ্যাজ মেরিস্টেম্যাটিক টিস্যু অ্যান্ড পার্মানেন্ট টিস্যু. কী দেখলাম? একটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যু, একটা পার্মানেন্ট টিস্যু. আমরা ছোটোবেলা থেকে জুনিয়র ক্লাসেসে পড়েছি যে মেরিস্টেম্যাটিক টিস্যুস ক্যান ডিভাইড, ঠিক আছে, বাট পার্মানেন্ট টিস্যু লুজ দ্য এবিলিটি অফ ডিভিশন. যদিও সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে পার্মানেন্ট টিস্যুতেও ডিভিশন হয়, সেটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পড়ব. ওকে, এবার চলে আসা যাক মেরিস্টেম্যাটিক টিস্যু. মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে কিছু স্পেশালাইজড রিজনসে থাকে যেখানে সেল ডিভিশনটা প্রচণ্ড রকমের অ্যাক্টিভলি হয়. তাহলে গ্রোথ ইন প্লান্টস ইজ লার্জলি রেস্ট্রিক্টেড টু স্পেশালাইজড রিজনস অফ অ্যাক্টিভ সেল ডিভিশন কল মেরিস্টেমস. এই মেরিস্টেম কথাটা মেরিস্টোস থেকে আসছে. ইটস আ গ্রিক লেটার মেরিস্টোস, যার মানে হচ্ছে ডিভাইডেড. ওকে, নাও প্লান্টস হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ মেরিস্টেমস. অনেকটা টাইপের মেরিস্টেমস হয়, আমরা ছোটোবেলায় পড়েছিলাম. একটা হচ্ছে কি অ্যাপিক্যাল মেরিস্টেম, একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম, আর একটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম. আমরা যদি একটা রাফ ছবি আঁকি, ধরো এটা ধরো একটা শুট টিপ. শুট টিপের যে সেলসগুলো থাকে, দিজ আর মেরিস্টেম্যাটিক টিস্যু. এগুলোকে বলা হয় অ্যাপিক্যাল মেরিস্টেম. ঠিক আছে, এইটা হচ্ছে গাছের নোড, এখান থেকে পাতা বা ব্রাঞ্চেস বেরোতে পারে. এটাও একটা নোড. দুটো নোডের মাঝখানে যে টাইপ অফ মেরিস্টেম্যাটিক টিস্যু থাকে, এটাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম. ঠিক আছে, এই ইন্টারক্যালারি মেরিস্টেম আর অ্যাপিক্যাল মেরিস্টেমকে বলা হয় প্রাইমারি মেরিস্টেম. ওকে, মানে গাছে একদম জন্মর পর থেকেই গাছে এগুলো থাকে, আর লেটার অন একটা স্পেসিফিক টাইপ অফ টিস্যুস মিলে ফর্ম করে হচ্ছে কি ল্যাটারাল মেরিস্টেম. গাছটা যখন একটু বড় হয়ে ওঠে, একটু উডি হয়ে ওঠে, সেই সময় ল্যাটারাল মেরিস্টেম ইনক্রিজেস দ্য গার্থ অফ দ্য প্লান্ট. গার্থ মানে মোটা হয়ে যায়, আড়ে চওড়া হয়ে যায়. ঠিক আছে, তো এখান থেকে আমাদের কী কী পড়তে হবে? তিনটে টাইপ অফ মেরিস্টেমস আমরা পড়ে নিলাম. একটা হচ্ছে কি ইন্টারক্যালারি, একটা হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম, একটা ল্যাটারাল মেরিস্টেম. ইন্টারক্যালারি মেরিস্টেম আর অ্যাপিক্যাল মেরিস্টেমকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রাইমারি মেরিস্টেম, আর ল্যাটারাল মেরিস্টেমকে আমরা বলি হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেরিস্টেম. Right? So the meristems which occur at the tips of the roots and shoots and produce primary tissues are called apical meristem. তাহলে apical meristem আমরা কোথায় কোথায় পাচ্ছি?
টিপ অফ দ্য শুট তো আমরা দেখে নিলাম, টিপ অফ দ্য রুটেও কিন্তু পাওয়া যায়, কারণ অ্যাপিক্যাল মেরিস্টেম যদি আস্তে আস্তে সেল ডিভাইড করে, একটা থেকে দুটো, দুটো থেকে দশটা, দশটা থেকে অ্যান্ড সো অন, মানে এক্সপোনেনশিয়ালি যখন ডিভাইড করবে তখন ইট ইনক্রিজেস দ্য লেন্থ অফ দ্য শুট অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য রুট। ঠিক আছে, ফার্স্ট গেল। নেক্সট, রুট অ্যাপিক্যাল মেরিস্টেম অকিউপাইজ দ্য টিপ অফ দ্য রুট। এই যে রুট অ্যাপিক্যাল মেরিস্টেম, আচ্ছা দেখো লাস্ট চ্যাপ্টারে আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টসে পড়েছিলাম, এটা যদি রুট হয় এর মাথায় একটা প্রোটেক্টিভ স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় রুট ক্যাপ। রুট ক্যাপের জাস্ট ওপরের জায়গাটা কন্টেন্ড অ্যাক্টিভলি ডিভাইডিং সেল, এটাকে বলছিলাম রুট অ্যাপিক্যাল মেরিস্টেম। মনে করে দেখো আগের চ্যাপ্টারে এটাকে আমরা পড়েছিলাম মেরিস্টেম্যাটিক রিজন। তার ওপরটায় থাকে, একবার রিভাইজ করে নাও, রিজন অফ ইলংগেশন। আর তার ওপরটাতে থাকে রিজন অফ ম্যাচুরেশন, যেখান থেকে সেই রুট হেয়ারগুলো বেরোচ্ছিল, তাই তো? আচ্ছা, এবার এই স্ট্রাকচারটাকেই আমরা ডিটেলসে একটু আলোচনা করবো। এই যে এই পোর্শনটা দেখো, এই যে এই পোর্শনটা এখানে ডায়াগ্রামেটিক্যালি দিয়ে দেওয়া আছে। ওকে, সো দ্য রুট অ্যাপিক্যাল মেরিস্টেম অকিউপাইজ দ্য টিপ অফ দ্য রুট স্বাভাবিকভাবে, while the shoot apical meristem occupies the distant most region of the stem axis। দেখো এইখানে ডিস্টেন্ট মোস্ট রিজন বলতে আমরা কি বোঝাচ্ছি, এইখানটাতে কিন্তু দেখো প্রচুর কচি কচি পাতা বেরিয়েছে, কিন্তু এই পাতার টিপে কিন্তু থাকবে না, শুটের যে টিপটা সেটা হতে পারে যে পাতার লেভেলটা শুটের ওপর থেকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, বাট কিন্তু এই শুটের যে একদম ডিস্টেন্ট মোস্ট রিজন সেইখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের শুট অ্যাপিক্যাল মেরিস্টেম। ঠিক আছে, আর এটা দেখো রুট অ্যাপিক্যাল মেরিস্টেমের ছবিটা দিয়ে দেওয়া আছে, এটাকে আমরা বলছিলাম ওই যে প্রোটেক্টিভ স্ট্রাকচারটা রুট ক্যাপ। ঠিক আছে, আর এইখানটাতে থাকছে হচ্ছে রুট অ্যাপিক্যাল মেরিস্টেম, মানে বেসিক্যালি মেরিস্টেম্যাটিক রিজন। ঠিক আছে, এই যে মিডল লেয়ারটা এটাকে বলছি কর্টেক্স, তোমরা ক্লাস 10এও এটা পড়েছো কর্টেক্স, আর মাঝের রিজনটাকে বলছি সেন্ট্রাল সিলিন্ডার অফ দ্য প্লান্ট অফ দ্য রুট। ঠিক আছে, কর্টেক্সের বাইরে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় প্রোটোডার্ম। ঠিক আছে, ডিউরিং দ্য ফর্মেশন অফ লিভস অ্যান্ড ইলংগেশন অফ স্টেম, some cells left behind from the shoot apical meristem constitute the axillary bud। দেখো এইখান থেকে যখন আস্তে আস্তে শুট অ্যাপিক্যাল মেরিস্টেমটা কী করবে, শুট অ্যাপিক্যাল মেরিস্টেমটা সাইজে এইভাবে লম্বা হবে, তাই তো? সেল ডিভিশন হতে 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 লম্বা হবে। এবার এইখান থেকে কিছু সেলসই মেক্স আপ দিস অ্যাক্সিলারি বাড। তাহলে অ্যাক্সিলারি বাড কোথা থেকে তৈরি হচ্ছে? শুট অ্যাপিক্যাল মেরিস্টেম থেকেই কিন্তু তৈরি হচ্ছে। সাচ বাডস, এই বাডসগুলো কিন্তু অ্যাক্সিলস অফ লিফেও থাকে, যেখান থেকে পরবর্তীকালে ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার ফর্মেশন হওয়া পসিবল। অ্যাক্সিলস অফ দ্য লিফ মানে মনে করে দেখো আমরা ক্লাসে এটা পড়েছিলাম, এই যে লিফ অ্যাক্সিলস। ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে, সেখান থেকে অ্যাক্সিলস অফ দ্য লিভস থেকে কী কী তৈরি হতে পারে? ব্রাঞ্চেস তৈরি হতে পারে অথবা ফ্লাওয়ার্সও তৈরি হতে পারে। দ্য মেরিস্টেম উইচ অকার্স, আচ্ছা এটা হয়ে গেল আমাদের অ্যাপিক্যাল মেরিস্টেমের ঘটনা গল্প। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম আমরা কোথায় দেখলাম? এই যে দুটো নোটসের মাঝখানে যে মেরিস্টেম, দেখা যাক। দ্য মেরিস্টেম উইচ অকার্স বিটুইন দ্য ম্যাচিওর টিস্যু। দেখো ম্যাচিওর টিস্যু কেন বলছে? কারণ এই যে অ্যাপিক্যাল মেরিস্টেমটাই আস্তে 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 ইলংগেট হয়ে গেছে, কোনো না কোনো সময় এই জায়গাটাতে অ্যাপেক্স ছিল, তাহলে এই রিজনটা এখন মোটামুটি অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে বলতে পারি, ইজ নোন অ্যাজ ইন্টারক্যালারি মেরিস্টেম। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে এই জায়গা থেকে, যে অনেক সময় আমরা দেখি না যে ঘাস ছিঁড়ে ফেললে সেখান থেকে ঘাসটা আবার রিগ্রো করে যায়। ঠিক আছে, এই ঘাসের যে রিগ্রোথ বা রিজেনারেট করার যে ক্যাপাসিটি, এটা হয় ডিউ টু দ্য গ্রোথ অফ দ্য ইন্টারক্যালারি মেরিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো একটা গরু এসে তোমার বাড়ির সামনে যে ঘাসগুলো আছে খেয়ে চলে গেল, তুমি কিন্তু সেখান থেকে দেখতে পাবে যতক্ষণ না রুট থেকে পুরোপুরি সমস্ত গ্রাসগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু ইট উইল কিপ অন রিগ্রোয়িং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তো এই যে রিজেনারেশনটা হচ্ছে কিছু স্পেসিফিক প্লান্টস লাইক গ্রাসে, এটা হচ্ছে কিন্তু ডিউ টু দ্য regeneration by the cells of the intercalary meristem. Very very important with respect to your examination. Clear? আচ্ছা,
এবার এই যে একটু আগে তোমাদের বললাম যে বোথ অ্যাপিক্যাল মেরিস্টেম অ্যান্ড ইন্টারক্যালারি মেরিস্টেম এদেরকে বলা হয় প্রাইমারি মেরিস্টেম। কেন? রিজনটা কি? বিকজ দে অ্যাপিয়ার আর্লি ইন লাইফ অফ দ্য প্লান্ট, মানে গাছের জন্ম হওয়ার পর থেকেই থাকে এরা, ঠিক আছে, অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ফর্মেশন অফ প্রাইমারি প্লান্ট বডি। ওকে, এবার হলো নেক্সট হচ্ছে গিয়ে আমাদের যে থার্ড টাইপ অফ মেরিস্টেম্যাটিক টিস্যু, সেটা হচ্ছে গিয়ে তোমার যেটা থাকে ম্যাচিওর রিজনসে। কোন কোন জায়গায়? ম্যাচিওর রিজনস অফ রুটস অ্যান্ড শুটস অফ মেনি প্লান্টস, ঠিক আছে, একটু যারা বড় সড়ো হয়ে ওঠে, একটু উডি অ্যাক্সিস ডেভেলপ করে, হ্যাঁ, এটা কিন্তু প্রাইমারি মেরিস্টেম হয়ে যাওয়ার পর, অনেকটা পর, গাছটা যখন মোটা সোটা হয়ে উঠেছে, আস্তে আস্তে একটু বড় হয়ে যাচ্ছে, বার্কস ডেভেলপ করছে, সো ওয়ান অ্যান্ড সো ফোর্থ, হ্যাঁ, সেই ক্ষেত্রে যে মেরিস্টেম্যাটিক টিস্যু ডেভেলপ করে সেটাকে বলা হয় সেকেন্ডারি অথবা ল্যাটারাল মেরিস্টেম। ওকে, সো দে আর সিলিন্ড্রিক্যাল মেরিস্টেমস। এই যে আমরা ডায়াগ্রামে দেখলাম, এই যে সিলিন্ড্রিক্যাল, রাফলি সিলিন্ড্রিক্যাল ইন শেপ। ঠিক আছে, এবার কয়েকটা এক্সাম্পলস দেওয়া আছে, দেখো। যেমন ফাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, হ্যাঁ, এগুলো সবই এক্সাম্পলস অফ ল্যাটারাল মেরিস্টেম। এগুলো ডিটেলসে পরবর্তীকালে চ্যাপ্টার আমরা পড়বো। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্ট এক্সাম্পলস অফ ল্যাটারাল মেরিস্টেমস? সেটা হচ্ছে একটা নাম্বার 1 আমরা দেখলাম ফাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম, নেক্সট দেখলাম ইন্টারফাসিকুলার ক্যাম্বিয়াম, আর একটা দেখলাম কর্ক ক্যাম্বিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গো থ্রু ইট ভেরি ওয়েল। ফাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফাসিকুলার ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়াম সব পড়বো আমরা একটু একটু করে, কোনটার কী ফাংশন, কী করছে না করছে, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস উইল গো থ্রু এভরিথিং। ওকে, এবার এরা এই যে তিনটে টাইপের আমরা তোমার সেকেন্ডারি বা ল্যাটারাল মেরিস্টেম পড়লাম, দে আর রেসপন্সিবল ফর সেকেন্ডারি গ্রোথ অর দ্য প্রোডাকশন অফ দ্য সেকেন্ডারি টিস্যুস অ্যাজ ওয়েল, ঠিক আছে। এবার এই যে ডিভিশনগুলো হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি মেরিস্টেমে, হ্যাঁ, এইগুলো আস্তে 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 কী হয়, ডেভেলপ করতে করতে দে লুজ দ্য এবিলিটি টু ডিভাইড ওয়ান্স, মানে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, সেই সময় এরা পরিণত হয় ইন্টু পার্মানেন্ট অর ম্যাচিওর সেলস অর পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে। পার্মানেন্ট আর ম্যাচিওর সেল দিয়েই পার্মানেন্ট টিস্যু তৈরি হবে, সিম্পল। ডিউরিং দ্য ফর্মেশন অফ প্রাইমারি প্লান্ট বডি, স্পেসিফিক রিজনস অফ দ্য অ্যাপিক্যাল মেরিস্টেম প্রডিউসেস ডার্মাল টিস্যু, গ্রাউন্ড টিস্যু অ্যান্ড ভাস্কুলার টিস্যু। তাহলে অ্যাপিক্যাল মেরিস্টেম থেকে কিন্তু এই তিনটেও তৈরি হয়, একটা হচ্ছে ডার্মাল টিস্যু তৈরি হয়, গ্রাউন্ড টিস্যু তৈরি হয়, ভাস্কুলার টিস্যু তৈরি হয়, ঠিক আছে। যখন আস্তে আস্তে প্লান্ট বডিটা ম্যাচিওর হয় তখন এই জায়গাটা এই তিনটে ফার্দার আরও টাইপস অফ টিস্যুস ডেভেলপ হয়। ভাস্কুলার টিস্যু মানে কিন্তু আমরা জানি জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস এখান থেকে তাহলে একবার গো থ্রু করে নাও। লেটস মুভ অন টু দ্য পার্মানেন্ট টিস্যুস। দেখো, পার্মানেন্ট টিস্যু দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের দেখতে হবে পার্মানেন্ট টিস্যু আমরা কাদের বলছি। পার্মানেন্ট টিস্যু হচ্ছে যাদের আর ডিভিশন করার ক্যাপাসিটি থাকে না, এরা ডিভাইড আর ফার্দার করতে পারে না, ঠিক আছে। যদিও সেকেন্ডারি গ্রোথ বলে একটা পার্টিকুলার ফেনোমেনা আছে যার ফলে পার্মানেন্ট টিস্যু ডেভেলপ করতে পারে, পরে আসবো আমরা। পার্মানেন্ট টিস্যুস হ্যাভিং অল সেলস সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন আর কল সিম্পল টিস্যুস, ঠিক আছে। যাদের একই টাইপের সেল আছে এবং প্রত্যেকটা সেলেরই সিমিলার ফাংশন তাদেরকে বলা হয় সিম্পল টিস্যু। আর যাদের যে পার্মানেন্ট টিস্যুগুলোর মধ্যে ফার্দার আবার ডিভিশনস আছে, যেমন জাইলেম, 4টে টাইপের জাইলেম টিস্যু হয়, ফ্লোয়েম 4টে টাইপের ফ্লোয়েম টিস্যু হয়, তাদেরকে বলা হয় কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর এক্সাম্পল হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। ওকে, চলো এবার লেটস গো থ্রু সিম্পল টিস্যুস। দেখো, সিম্পল টিস্যুসের আন্ডারে আসছে নাম্বার 1 প্যারেনকাইমা, এই যে এখানে দেওয়া আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ সিম্পল পার্মানেন্ট টিস্যু? ওয়ান ইজ প্যারেনকাইমা, ওয়ান ইজ কোলেনকাইমা অ্যান্ড ওয়ান ইজ স্ক্লেরেনকাইমা, রাইট। আচ্ছা, এবার মেজর যে সিম্পল পার্মানেন্ট টিস্যু থাকে পুরো প্লান্টের বডিতে, যে মেজর পার্মানেন্ট টিস্যুটা যেটা থাকে, মোস্ট অফ দ্য পার্মানেন্ট সিম্পল পার্মানেন্ট টিস্যুস আর মেড আপ অফ প্যারেনকাইমাটাস সেল, ঠিক আছে। এরা হচ্ছে লিস্ট স্পেশালাইজ সেলস বলতে পারো, লিস্ট
স্পেশালাইজড টিস্যু, ঠিক আছে, মেজর পার্ট অকুপাই করে। The cells of the parenchyma are isodiametric, very very important characteristic. Parenchyma cells কীরকম হয়? isodiametric, মোটামুটি সবার ডায়ামিটারই অলমোস্ট সেম হয়, ঠিক আছে, খুব একটা 19-20 পার্থক্য নেই, মানে 19-20-এর পার্থক্য খুব একটা হিউজ হেলেন হেভেন ডিফারেন্স থাকে না। এদের শেপ নানান রকম হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ওভাল, রাউন্ড, পলিগোনাল, ইলংগেটেডও হতে পারে কিছুটা, ঠিক আছে। দেয়ার ওয়ালস আর থিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিন ওয়ালস থাকবে, ঠিক আছে। আর সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়? মেড আপ অফ সেলুলোজ, সেটা আলাদা করে আমি মেনশন করছি না, এই যে সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ। they may either be closely packed or have small intercellular spaces. দেখো এদের মধ্যে ইন্টারসেলুলার স্পেসেস কিন্তু খুব কম, আইদার থাকেই না অথবা খুব স্মল ইন্টারসেলুলার স্পেসেস থাকে, খুব ডেন্সলি প্যাক থাকে এরা নিজেদের মধ্যে, ক্লিয়ার। ইন্টারসেলুলার স্পেসেস খুবই কম থাকে অথবা দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, অলমোস্ট নেই ইন্টারসেলুলার স্পেসেস। তাহলে কী কী আমরা পড়লাম এতক্ষণ ক্যারেক্টারিস্টিক্স? একটা পড়লাম হচ্ছে গিয়ে এদের সেল ওয়াল থিন হয়, আইসোডায়ামেট্রিক হয়, ঠিক আছে। আর একটা জিনিস যেটা এখানে লেখা নেই, এদের মানে সাইটোপ্লাজমটা খুব ডেন্স হয়, ঠিক আছে। তাহলে আইসোডায়ামেট্রিক হয়, শেপ ওভাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, রাউন্ড হতে পারে, পলিগোনাল হতে পারে, ইলংগেটেড হতে পারে, ঠিক আছে। আর ইন্টারসেলুলার স্পেসেস খুব স্মল হবে। মেজর ফাংশন অফ দ্য প্যারেনকাইমেটাস সেল হচ্ছে ফটোসিনথেসিস করা, স্টোরেজ আর সিক্রিশন। যদি একটা ফাংশন তোমায় কোনো দিনও মার্ক করতে হয় তাহলে স্টোরেজ মার্ক করবে, ক্লিয়ার? ওকে, নাও লেটস মুভ অন টু দ্য সেকেন্ড সিম্পল পার্মানেন্ট টিস্যু, দ্যাট ইজ দ্য কোলেনকাইমা। দ্য কোলেনকাইমা অকার্স ইন দ্য লেয়ার বিলো দ্য এপিডার্মিস। এটার আমরা লোকেশন কি পড়লাম? মেজরিটি অর্গেনসে, গাছের আলাদা করে তো কিডনি, লিভার, লাংস এগুলো থাকে না, অর্গেনস বলতে বিভিন্ন পার্টস অফ দ্য প্লান্ট, স্টেমস, ব্রাঞ্চেস, যেখানে মোটামুটি অ্যাক্টিভলি ডিভাইডিং সেলসের পরেই যারা প্রচুর পরিমাণে থাকে যে সেলসগুলো বা যে টিস্যুগুলো, দ্যাট ইজ কল্ড প্যারেনকাইমেটাস টিস্যু, রাইট। আর কোলেনকাইমা কোথায় থাকবে? লেয়ার্স বিলো দ্য এপিডার্মিস ইন দ্য ডাইকটলিনাস গ্লাস। এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে আউটার মোস্ট লেয়ারটা, ঠিক আছে, গাছের বডির আউটার মোস্ট লেয়ারের তলাতেই থাকবে কোলেনকাইমেটাস টিস্যু, ঠিক আছে। এবার দেখো আমাদের মতো বডি সফট, কিন্তু হ্যাঁ আমাদের মতো কিন্তু সফট বডি গাছেদের হয় না, বিকজ এরা সারাক্ষণ, এদের কোনো শেল্টার নেই, এদের জামা কাপড় পরার কিছু নেই, দে ক্যানট প্রোটেক্ট দেমসেলফ ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সো দে নিড টু বি ভেরি ভেরি টাফ, তাই না? তো এই কোলেনকাইমেটাস টিস্যুগুলো যারা এপিডার্মাল লেয়ারের জাস্ট এপিডার্মিসের তলাতেই থাকে, ডাইকটলিনাস প্লান্ট কেন? প্রত্যেকটা জিনিসের মানে বুঝে বুঝে পড়লে তোমাদের হোপফুলি বেশি মনে থাকবে। ডাইকট প্লান্টগুলো জেনারেলি বড় জাতীয়, জাম, কাঁঠাল, লিচু, এরা সবাই ডাইকট, তাই তো? ইট ইজ ফাউন্ড আইদার ইন হোমোজেনাস লেয়ার, মানে একদম সুন্দর লেয়ার ওয়াইজ পাওয়া যায়, অথবা প্যাচেসেও পাওয়া যেতে পারে। আচ্ছা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এদের কর্নার, আচ্ছা ইন্টারসেলুলার স্পেস কিন্তু এদের মধ্যে নেই। দেখো এই একটা কোলেনকাইমেটাস সেল, এই একটা কোলেনকাইমেটাস সেল, ভেতরে কোনো ইন্টারসেলুলার স্পেস নেই। আচ্ছা, এবার ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো, এদের যে কর্নার্সগুলো, ঠিক আছে, কর্নার্সগুলো থিকেন্ড কেন? এদের সেল ওয়ালের মধ্যে থাকে, আর কর্নার্সের মধ্যে স্পেসিফিক্যালি আরও দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে হেমিসেলুলোজ আর একটা হচ্ছে পেকটিন। এই পেকটিন আর হেমিসেলুলোজ থাকার জন্য এদের কর্নার্স, এদের মানে প্রেজেন্সটা পেকটিন আর হেমিসেলুলোজের হচ্ছে গিয়ে কর্নার্সগুলোতে, বেসিক্যালি পুরোটা তো এমনিতে সেলুলোজ দিয়ে তৈরি সেল ওয়ালটা, আর কর্নার্সগুলো স্পেসিফিক্যালি বেশি মোটা মোটা, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু প্যারেনকাইমাতে শুধুমাত্র সেলুলোজের মেনশন পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক্যালি কর্নার রিজনে সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন বলে নতুন টাইপ অফ অর্গ্যানিক কম্পাউন্ডস বা পলিমারিক কম্পাউন্ডস রয়েছে। এই কম্পাউন্ডসগুলো থাকার জন্য সেল ওয়ালটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যায়, ক্লিয়ার? যার জন্য যেখানেই তোমরা দেখতে পাবে যে এরকম পলিমারিক কম্পাউন্ডস আছে সেল ওয়ালের ভেতরে বা কর্নারে, হোয়াট এভার ইট ইজ, সেই ক্ষেত্রে কিন্তু গাছ শক্তপোক্ত হওয়ার জন্য মেকানিক্যাল সাপোর্টও পাবে সেই টিস্যুটার কাছ থেকে, ক্লিয়ার? যাই হোক, উই আর মুভিং ফরওয়ার্ড। দেখো তাহলে কী কী দেখতে পেলাম বলো? কর্নার্সে সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। সেলুলোজ তো পুরো সেল ওয়ালেই রয়েছে, কিন্তু কর্নার্সগুলোতে এই তিনটে কম্পোনেন্টই থাকে, সেলুলোজটা থাকে, হেমিসেলুলোজ আর পেকটিন।
কোলেনকাইমেটাস সেলস ওভাল হতে পারে, স্ফেরিক্যাল, পলিগেনাল এটসেট্রা। আচ্ছা, ক্লোরোপ্লাস্টও থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট যদি থাকে, এটাও তোমরা 9-এ পড়েছো মনে করে দেখো, তাহলে সেই ক্ষেত্রে কোলেনকাইমা সেল যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্ষেত্রে বলা হবে ক্লোরেনকাইমা। ঠিক আছে? দিস সেলস অ্যাসিমিলেট ফুড when contain chloroplast, when they contain মানে কি বলবো, অ্যাসিমিলেট ফুড মানে কি, they can be photosynthetic in nature, they can produce food। ঠিক আছে? এই যেটা আগে বলে দিলাম, intercellular space is absent and they provide mechanical support to the growing part of the plant, young stem and petiole of a leaf। কোথায় কোথায় সাপোর্ট প্রোভাইড করে? ইয়াং স্টেমে, পেটিউল অফ দ্য লিফ। তাহলে কি কি আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়লাম কোলেনকাইমার? কোলেনকাইমার ডাইকটলেটনাস প্লান্টসের এপিডার্মিসের তলায় থাকে, হোমোজেনাসলি থাকতে পারে অথবা প্যাচেসে থাকতে পারে। ঠিক আছে? থিকেন্ড কর্নার্স থাকে এই কোলেনকাইমেটাস সেলগুলোর, এবং থিকেন্ড কর্নার্সটা কেন থাকে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেলুলোজ অ্যালং উইথ হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। এদের বিভিন্ন টাইপের শেপ হতে পারে, ওভাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, পলিগেনাল হতে পারে। ক্লোরোপ্লাস্ট থাকলে ক্লোরেনকাইমা বলবো। ঠিক আছে? ইন্টারসেলুলার স্পেস অ্যাবসেন্ট থাকতে পারে, যেহেতু ওই কর্নারগুলো মানে শক্তপোক্ত হয়, মোটা সোটা হয়, থিকেন্ড হয়, তার জন্য এরা মেকানিক্যাল সাপোর্টও কিন্তু গাছকে প্রোভাইড করে। এবং কোন কোন পার্ট স্পেসিফিক্যালি তোমাদের এনসিআরটিতে মেনশন আছে সেটা হচ্ছে ইয়াং স্টেম অ্যান্ড পেটিউল অফ দ্য লিফ। এর বাইরে তোমাদের কিছু পড়ার দরকার নেই। নেক্সট চলে আসি 3 নম্বরের টিস্যুটাতে। 3 নম্বর টাইপ অফ টিস্যু মানে সিম্পল পার্মানেন্ট টিস্যু, সেটা হচ্ছে গিয়ে স্ক্লেরেনকাইমা। এইটা পুরো মরা। ঠিক আছে? স্ক্লেরেনকাইমা কনসিস্ট অফ লং, এরকম লং ন্যারো সেলস উইথ থিক ওয়ালস, এরকম লং ন্যারো হতে পারে, অথবা একটু গোলাকার টাইপের, একটু চ্যাপ্টা টাইপেরও হতে পারে। ঠিক আছে? কিন্তু যেরকমই হোক না কেন এদের ওয়ালটা প্রচণ্ড ঠিক হয়। মরে যাওয়া জিনিসপত্র তো মোটা সোটা শক্তপোক্ত এগুলো তো হবেই। ঠিক আছে? তো এদের ওয়ালসের মধ্যে দেখো এরকম নিউমারাস ফাঁকা স্পেসেস থাকতে পারে, এটাকে বলা হয় পিটস। ঠিক আছে? দ্য সেল ওয়ালস হ্যাভিং ফিউ অর নিউমারাস পিটস, দে আর ইউজুয়ালি ডেড অ্যান্ড উইথাউট প্রোটোপ্লাস্ট। মরে গেছে, প্রোটোপ্লাজম কেনই বা থাকতে যাবে, রাইট? On the basis of variation in the form, structure and development, স্ক্লেরেনকাইমা কিসের উপরে বেস করে আমরা ক্লাসিফিকেশন করছি? ফর্ম, স্ট্রাকচার, অরিজিন, ডেভেলপমেন্ট। স্ক্লেরেনকাইমা 2 রকমের হতে পারে, একটা হচ্ছে এই যে এইটা ফাইবার্স, আর একটা হচ্ছে এটা স্ক্লেরাইড। ফাইবার মানে লম্বা লম্বা আর কি। ঠিক আছে? দেখো, দ্য ফাইবার্স আর থিক ওয়াল, ডেফিনেটলি দেখতেই পাচ্ছি মোটা মোটা দেয়াল মানে ওয়াল, সেল ওয়াল। ঠিক আছে? ইলংগেটেড অ্যান্ড পয়েন্টেড সেল, স্পিন্ডল শেপের হয়, কিছুটা পয়েন্টেড এরকম শেপের হয়। জেনারেলি আকারিং ইন গ্রুপস, এরা সবাই একসাথে গ্রুপ ফর্ম করে থাকে। ঠিক আছে? ইন ভেরিয়াস পার্ট অফ দ্য প্লান্ট। আর স্ক্লেরাইজটা কীরকম হয়? স্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে, or cylindrical, highly thickened dead cells with very narrow cavities। এই যে এই স্পেসটাকে বলা হচ্ছে লুমেন। দেখো স্পেসটা প্রচণ্ড কম, ন্যারো ক্যাভিটিস, রাইট? ন্যারো ক্যাভিটিসকে কী বলবো আমরা? লুমেন বলবো। আচ্ছা, কোথায় কোথায় পাওয়া যায় স্ক্লেরেনকাইমেটাস টিস্যু বা সেলস? দে আর কমনলি ফাউন্ড ইন দ্য ফ্রুট ওয়ালস অফ দ্য নাটস, শক্তপোক্ত জায়গায়। Pulp of fruits like guava, pear and sapota, seed coats of legumes and leaves of the tree। দেখো মরে যাওয়া জিনিসপত্র মেন ফাংশন কী হবে বলো? মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করা অর্গানকে। এক্সাম্পলটা তোমরা অলরেডি বুঝে গেছো। এক্সাম্পলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কোথায় কোথায় পাওয়া যায় তোমাদের এরকম একটা কোয়েশ্চেন ফেলে দিতে পারে, উইচ অফ দ্য ফলোয়িং বা which of the following does not contain তোমার স্ক্লেরেনকাইমেটাস সেল। একটা তোমাকে দিয়ে দিল ওয়াল অফ দ্য নাটস, একটা দিয়ে দিল পাল্প অফ দ্য ফ্রুটস লাইক গুয়াভা, আর একটা দিয়ে দিল সিড কোট অফ লেগিউমস, আর একটা দিয়ে দিল হচ্ছে বিলো এপিডার্মাল লেয়ার। সেখানে তোমাকে এখান থেকে বুঝেই মার্ক করতে হবে। ঠিক আছে? এটা গেল আমাদের সিম্পল পার্মানেন্ট টিস্যু। এবার আমরা স্টার্ট করব কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু দিয়ে। ওকে, so now we will go through the complex permanent tissue. দেখো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু মানে অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট একের বেশি সেলস দিয়ে তৈরি। ওকে,
So these work together, সব কটা cells work together as a unit. Okay. Xylem and phloem constitute the complex tissue in plants. Xylem and phloem together makes up the vascular bundles and দুজন মিলে তৈরি করে complex permanent tissue. Xylem সেই ছোট্টবেলা থেকে ক্লাস 6-7 থেকে আমরা পড়ে আসছি যে মেইন ফাংশন অফ দ্য xylem হচ্ছে ওয়াটার কন্ডাকশন অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য রুটস টু দ্য স্টেমস অ্যান্ড দ্য লিভস। সমস্ত যে সয়েল থেকে যে জল ঢোকে অ্যান্ড জলের সাথে যে মিনারেলসগুলো ঢোকে আর পুরো গাছে যে ছড়িয়ে যায়, ঠিক আছে, একদম ফার্দেস্ট টিপ অফ দ্য প্লান্ট অবধি যে ছড়িয়ে যায়, সেটার কাজ হচ্ছে গিয়ে জাইলেমের, তাই তো। ইট অলসো প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য প্লান্ট, যেহেতু শক্তপোক্ত হয়, ভেসেল টাইপ যে স্ট্রাকচারগুলো হয়, এর সাথে সাথে এটা মেকানিক্যাল স্ট্রেংথও কিন্তু প্রোভাইড করে। জাইলেমের যে ডিফারেন্ট পার্ট সেগুলো কী কী একটু দেখা যাক। একটা হচ্ছে ট্র্যাকাইটস, ভেসেলস, জাইলেম ফাইবার্স অ্যান্ড জাইলেম প্যারেনকাইমা। কী কী বললাম? ট্র্যাকাইটস, জাইলেম ট্র্যাকাইটস, ভেসেল, জাইলেম ভেসেলস, জাইলেম ফাইবার্স অ্যান্ড জাইলেম প্যারেনকাইমা। একটু বলে রাখি, এদের মধ্যে এই শুধুমাত্র এই জাইলেম প্যারেনকাইমাটা লিভিং, এছাড়া ট্র্যাকাইটস নন লিভিং, মানে ডেড বলতে পারো, ভেসেলসও ডেড টিস্যু, আর জাইলেম ফাইবার্স যে কোনো জায়গায়, এই যে ফাইবার্স মানে আমরা এখানে কি পড়েছিলাম, ফাইবার্স মানে স্ক্লেরেনকাইমেটাস টিস্যু পড়েছিলাম না, তাই তো। তাহলে জাইলেম ফাইবার্সকে আবার জাইলেম স্ক্লেরেনকাইমাও বলা যেতে পারে, এটাও কিন্তু ডেড, মানে তিনটে টিস্যুই ডেড। শুধু একমাত্র জাইলেম প্যারেনকাইমার মেইন ফাংশন কী বলেছিলাম? ফুড স্টোরেজ, তাই তো। জাইলেম প্যারেনকাইমা বাদ দিয়ে সমস্ত জাইলেমের যে ডিফারেন্ট টিস্যুগুলো সেগুলো সব ডেড, রাইট? আচ্ছা, জিমনোস্পার্মস ল্যাক ভেসেলস। জিমনোস্পার্মসদের মধ্যে কিন্তু আবার জাইলেম ভেসেলস থাকে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্সামিনেশন। জিমনোস্পার্মসের মধ্যে তার মানে কটা জাইলেম টিস্যু থাকে জিমনোস্পার্মদের? কটা টাইপের টিস্যু থাকে? 3টে টাইপের টিস্যু থাকে, তাই তো। অ্যাঞ্জিওস্পার্মসে 4টেই থাকে, জিমনোস্পার্মে শুধু জাইলেম ভেসেলসটা থাকে না। ওকে, দেখো ট্র্যাকাইটস এর ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ট্র্যাকাইটসের একটা ডায়াগ্রাম। ট্র্যাকাইটস আর ইলংগেটেড, এরকম ইলংগেটেড হয়, দেখতে পাচ্ছ তোমরা, ইলংগেটেড হয়, আর টিউব লাইক সেলস, হ্যাঁ, পাইপের মতো দেখতে হয় কিছুটা, থিক অ্যান্ড লিগনিফাইড ওয়ালস, ঠিক আছে, ওয়ালসটা লিগনিফাইড হয়। এই যে লিগনিফাইড ওয়ালস আমরা কোথায় পড়েছিলাম? এই যে লিগনিফাইড সেল ওয়াল স্ক্লেরেনকাইমাতে পড়েছিলাম, আর কোলেনকাইমাতে পেকটিন থাকে, স্ক্লেরেনকাইমাতে লিগনিন থাকে। তাহলে এই জাইলেম ট্র্যাকাইটসেও কিন্তু লিগনিন থাকে সেল ওয়ালে, তার জন্যই শক্তপোক্ত নেচারটা আসে। অ্যান্ড ট্যাপারিং এন্ডস মানে শেষের দিকটা হচ্ছে ছুঁচলো। দে আর ডেড অ্যান্ড উইথাউট প্রোটোপ্লাজম, যেটা বললাম, এই যে তিনজনেই ডেড। দ্য ইনার লেয়ার অফ দ্য সেল ওয়ালস হ্যাভ থিকেনিংস উইচ ভ্যারি ইনফর্ম, মানে সব জায়গায় ইউনিফর্ম ঠিক নয়, এই জায়গাটা ধরো একটু বেশি মোটা, এই জায়গাটা একটু পাতলা, ঠিক আছে। In flowering plants, the tracheids and vessels are the main water transporting elements. কেন মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্টস? তার কারণ এটা টিউব লাইক স্ট্রাকচার, তাই তো, এর ভেতর থেকে জলটা পাস করে, রাইট? ভেসেল ইজ আ লং তাহলে ট্র্যাকাইড সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল। এবার আমরা ভেসেলস নিয়ে ডিসকাশন করব। ভেসেল ইজ আ লং সিলিন্ড্রিক্যাল টিউব লাইক স্ট্রাকচার, এই যে লং সিলিন্ড্রিক্যাল টিউব লাইক স্ট্রাকচার মেড আপ অফ মেনি সেলস কল্ড ভেসেল মেম্বার্স। ক্লিয়ার? অনেকগুলো সেল, এক একটা ভেসেলের মধ্যে অনেকগুলো টাইপ অফ সেল থাকে, দে আর কল্ড ভেসেল মেম্বার্স। ইচ উইদিন লিগনিফাইড ওয়ালস অ্যান্ড লার্জ সেন্ট্রাল ক্যাভিটি, এদের মাঝখানে কিন্তু ভেতরে একটা বিশাল ফাঁকা জায়গা থাকে, যেটাকে বলা হয় সেন্ট্রাল ক্যাভিটি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এন্ড টু এন্ড এরা জয়েন করা থাকে, এখান থেকে ধরো আর একটা ভেসেল তৈরি হলো, এখান থেকে আর একটা ভেসেল শুরু হলো। ভেসেল সেলও যেহেতু ডেড, এরাও কিন্তু ডিভয়েড অফ প্রোটোপ্লাজম। ডেড মনে রাখলেই প্রোটোপ্লাজম থাকবে না, যেরকম স্ক্লেরেনকাইমাতে পড়েছিলাম যে প্রোটোপ্লাস্ট নেই বা প্রোটোপ্লাজম নেই। বাস ভেসেল মেম্বার্স আর ইন্টারকানেক্টেড থ্রু পারফোরেশনস ইন দেয়ার কমন ওয়াল, ঠিক আছে। তো দে আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ফর্ম আ চেইন লাইক স্ট্রাকচার। দ্য প্রেজেন্স অফ ভেসেলস ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাঞ্জিওস্পার্ম। কী বললাম? জিমনোস্পার্মে কিন্তু ভেসেলস অ্যাবসেন্ট থাকে, তাই জন্য এটা শুধুমাত্র জিমনোস্পার্মে কিন্তু ভেসেল অ্যাবসেন্ট থাকে, যার জন্য এটা কিন্তু শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মেরই
characteristic, right? The presence of vessel is a characteristic feature of angiosperms. তাহলে আমাদের পড়া হয়ে গেল tracheids আর vessels. Next, xylem fibers have thickened wall. Fibers মানে sclerenchymatous tissue বললাম, thickened walls and obliterated central lumen. এই যে sclerenchymatous টিস্যুতে একটা সেন্ট্রাল লুমেন থাকবে, তাহলে এখানেও xylem fibers ও যেহেতু sclerenchymatous টিস্যু সেখানেও একটা সেন্ট্রাল লুমেন প্রেজেন্ট থাকবে. They may be either septate or aseptate. ওকে, দেখো তাহলে xylem ফাইবার্সগুলো সেপ্টেড থাকতে পারে অথবা অ্যাসেপ্টেড থাকতে পারে. সেপ্টেড অ্যাসেপ্টেড মানেটা কি একটু দেখে নিই. সেপ্টেড মানে তোমার ধরো এই ফাইবার্সগুলো যদি সেন্ট্রাল ডিভিশনস থাকে, ঠিক আছে, সেপারেটেড থাকে নিজেদের মধ্যে, সেটাকে বলা হয় সেপ্টেড. আর এই ডিভিশনসগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাসেপ্টেড. ঠিক আছে. xylem parenchyma cells আর ওই যে বললাম যে শুধুমাত্র xylem parenchymaটা লিভিং, আর লিভিং অ্যান্ড থিন ওয়াল্ড প্যারেনকাইমেটাস টিস্যু তো আমরা দেখলাম সব জায়গাতে থিন ওয়াল্ড, অ্যান্ড দ্য সেল ওয়ালস আর মেড আপ অফ শুধুমাত্র সেলুলোজ. মেন ফাংশন কি বলেছিলাম? দে স্টোর ফুড ম্যাটেরিয়ালস ইন দ্য ফর্ম অফ স্টার্চ অর ফ্যাট অ্যান্ড আদার সাবস্টেন্সেস লাইক ট্যানিনস. ভেরি ইম্পর্টেন্ট, এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি প্যারেনকাইমেটাস টিস্যুতে, যে মেন ফাংশন আর কিছু না থাকলে তোমরা লিখবে শুধুমাত্র ফুড স্টোরেজ অ্যান্ড ফর্ম স্টার্চ অর ফ্যাট অ্যান্ড আদার সাবস্টেন্সেস লাইক ট্যানিনস. ঠিক আছে. আর দ্য রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার টেক্স প্লেস বাই দ্য রে অফ প্যারেনকাইমেটাস সেল. রেডিয়াল তোমার কন্ডাকশন মানে এই দিক থেকে এই দিকে জলটা ছড়িয়ে যাওয়া, শুধুমাত্র নিচ থেকে উপরে না, এই দিক থেকে এই দিকে ছড়িয়ে যাওয়াকে বলা হয়, সব দিকে ছড়িয়ে যাওয়াকে বলা হয় রেডিয়াল কন্ডাকশন. সেটা কে ক্যারি ফরওয়ার্ড করে বলো? রে অফ দ্য প্যারেনকাইমেটাস সেলস. ক্লিয়ার? গো থ্রু ইট ভেরি ওয়েল. নেক্সট, এবার দেখো প্রাইমারি জাইলেম আর সেকেন্ডারি জাইলেম. প্রাইমারি জাইলেম দুটো টাইপের হয়, একদম ইনিশিয়াল ফেজে যে জাইলেমটা বিল্ড হয়, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে গিয়ে মেটাজাইলেম. প্রথমে ফর্ম হয় হচ্ছে গিয়ে প্রোটোজাইলেম আর পরে ফর্ম হয় হচ্ছে গিয়ে মেটাজাইলেম. ওকে, এবার স্টেমে ধরো আমি যদি ভাস্কুলার টিস্যুটা আঁকি, এটা ধরো এন্ডোডার্মিস লেয়ার, স্টেমের মধ্যে কি হয়, প্রোটোজাইলেমটা এটা তো সেন্ট্রাল পিথ, ঠিক আছে, এই প্রোটোজাইলেমটা থাকে সেন্টারের দিকে. এগুলো কি? এগুলো হচ্ছে প্রোটোজাইলেম. আর মেটাজাইলেম থাকে পেরিফেরির দিকে. মেটাজাইলেমটা বাইরের দিকে থাকে. তাহলে লালগুলো হচ্ছে গিয়ে মেটাজাইলেম. তাহলে কাদের মধ্যে এটা হচ্ছে? এটা হচ্ছে গিয়ে তোমার স্টেমের মধ্যে. ঠিক আছে, স্টেমের মধ্যে তাহলে কি দেখলাম? প্রোটোজাইলেম ভেতর দিকে পিথের দিকে, আর মেটাজাইলেম বাইরের দিকে পেরিফেরি. তাহলে এই টাইপের অ্যারেঞ্জমেন্ট যেখানে মেটাজাইলেমটা বাইরে অ্যান্ড প্রোটোজাইলেমটা ভেতর দিকে সেন্ট্রালি প্লেসড এন্ডোডার্মিসের ভেতরে আর কি, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় এন্ডার্চ. আর রুটসে ঠিক উল্টো কেস হয়, রুটসে ভেতর দিকে থাকে হচ্ছে মেটাজাইলেম আর বাইরের দিকে থাকে হচ্ছে কি প্রোটোজাইলেম. মানে রুটসে ঘটনাটা এরকম দেখতে হয়. এটা ধরো পিথ, ঠিক আছে, রুটসে দেখতে এরকম হয়. প্রোটোজাইলেম তো ছোট ছোট হয়, প্রোটোজাইলেমগুলো বাইরের দিকে আর মেটাজাইলেমটা ভেতরের দিকে. তাহলে মেটাজাইলেম আর প্রোটোজাইলেম. ঠিক আছে, এই যে অ্যারেঞ্জমেন্টটা এটাকে বলা হয় এক্সার্চ অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা রুটে দেখতে পাই.
আর মেটাজাইলেম যদি বাইরের দিকে থাকে এটাকে বলা হয় এন্ডার্চ অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? তাহলে এক্সার্চ আর এন্ডার্চ কাকে বলে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রোটোজাইলেম ভেতর দিকে, মেটাজাইলেম বাইরের দিকে, সেটাকে বলা হয় এন্ডার্চ। আর যদি প্রোটোজাইলেম বাইরের দিকে, মেটাজাইলেম ভেতর দিকে, সেটাকে বলা হয় এক্সার্চ অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি সেকেন্ড টাইপ অফ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, দ্যাট ইজ ফ্লোয়েম। ফ্লোয়েমের মেন ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট। আচ্ছা, এইখানে না একটা জিনিস লেখা ছিল না যে জাইলেমে দ্য ফ্লো অফ দ্য ওয়াটার ইজ বা দ্য কন্ডাকশন অফ দ্য ওয়াটার ইজ ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল, ঠিক আছে? ফ্লোয়েমে ফুড ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট হয়, কিন্তু এটা কিন্তু বাই ডাইরেকশনাল, নিচ থেকে ওপরে যেতে পারে, ওপর থেকেও নিচে আসতে পারে, ইউজুয়ালি ফ্রম দ্য লিভস টু দ্য আদার পার্টস অফ দ্য প্লান্ট। ফ্লোয়েম ইন অ্যাঞ্জিওস্পার্মস ইজ কম্পোজড অফ কী থাকে? সিভ টিউব এলিমেন্ট, কম্প্যানিয়ন সেলস, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার্স। এদের মধ্যে শুধু ফ্লোয়েম ফাইবার্সটা ডেড, আর বাকি তিনজনই কিন্তু লিভিং। ওকে? জিমনোস্পার্মস হ্যাভ অ্যালবুমিনাস সেলস অ্যান্ড সিভ সেলস। ওকে, দে ল্যাক। জিমনোস্পার্মের মধ্যে আবার কী কী ল্যাক? ওখানে কী ছিল বলো? ভেসেলস ছিল না কিন্তু। আর এদের এখানে সিভ টিউবস আর কম্প্যানিয়ন সেলস কিন্তু থাকে না, বাকি দুটো থাকে, অ্যালবুমিনাস সেল থাকে আর সিভ সেলস থাকে। এবার আমরা নর্মাল জায়গায় চলে আসি। সিভ টিউব এলিমেন্টস কাদের বলবো? আর লং টিউব লাইক স্ট্রাকচার্স অ্যারেঞ্জ লঙ্গিটিউডিনালি। দেখা যাক, এই যে সিভ টিউবগুলো, এই যে লং স্লেন্ডার স্ট্রাকচার, ঠিক আছে? অ্যারেঞ্জ লঙ্গিটিউডনালি, লম্বালম্বিভাবে অ্যারেঞ্জড, অ্যান্ড আর অ্যাসোসিয়েটেড উইথ কম্প্যানিয়ন সেলস। এর পাশে কী থাকে বল? এই যে সেলসগুলো কম্প্যানিয়ন সেলস। আর কম্প্যানিয়ন মানে কি? বন্ধু তো, ঠিক আছে? তাহলে সিভ টিউব এলিমেন্টসগুলোর পাশাপাশি কী থাকে বলো? কম্প্যানিয়ন সেলস থাকে। কম্প্যানিয়ন কথাটার মানে আমরা জানি যে ফ্রেন্ডস, তাই তো, পাশাপাশি থাকবে। দেয়ার এন্ড ওয়ালস আর পারফোরেটেড অ্যান্ড সিভ লাইক ম্যানার। মানে এই যদি সিভ টিউব হয়, ঠিক আছে, এর চারপাশে থাকছে তোমার কম্প্যানিয়ন সেলস, আর এই সিভ টিউব সেলসের এন্ড ওয়ালসগুলো থাকে পারফোরেটেড, ঠিক আছে? এই যে পারফোরেটেড যে প্লেটটা, এটাকে বলা হয় সিভ প্লেট। ঠিক আছে? আর ম্যাচিওর সিভ এলিমেন্ট পোজেসেস পেরিফেরাল সাইটোপ্লাজম। শেষের দিকটাতে সাইটোপ্লাজম থাকে, পেরিফেরাল সাইটোপ্লাজম, অ্যান্ড আ লার্জ ভ্যাকিউল, বিশাল বড় ভ্যাকিউল থাকে, কিন্তু নিউক্লিয়াস কিন্তু অ্যাবসেন্ট থাকে, ল্যাকস আ নিউক্লিয়াস। দ্য ফাংশন অফ সিভ টিউবস আর কন্ট্রোল বাই দ্য নিউক্লিয়াস অফ দ্য কম্প্যানিয়ন সেলস। এই যে কম্প্যানিয়ন সেলসের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস যদি সিভ টিউব সেলসের নাই থাকে, তাহলে ওর অ্যাক্টিভিটি কন্ট্রোল করে কে? ওর অ্যাক্টিভিটি কন্ট্রোল করে এই যে কম্প্যানিয়ন সেলসের যে নিউক্লিয়াসটা আছে তারা, ঠিক আছে? দ্য কম্প্যানিয়ন সেলস আর স্পেশালাইজড প্যারেনকাইমাটা সেল। এবার আসি কম্প্যানিয়ন সেলসে। সিভ টিউব এলিমেন্টস কিন্তু পড়া হয়ে গেল। সেকেন্ড টাইপ অফ সেলস যেটা পড়ছে সেটা হচ্ছে কি? কম্প্যানিয়ন সেলস। কম্প্যানিয়ন সেলস আর স্পেশালাইজড প্যারেনকাইমাটাস সেল। কীরকম টাইপের সেল? প্যারেনকাইমাটাস সেল উইচ আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ সিভ টিউব এলিমেন্ট। একদম গায়ে গায়ে লেগে থাকে। বাই পিট ফিল্ডস প্রেজেন্ট বিটুইন দ্য কমন লঙ্গিটিউডনাল ওয়াল। এই যে এখানে কিছু ফাঁকা ফাঁকা স্পেসেস থাকে, ঠিক আছে? এরকম পিটস থাকে, ঠিক আছে? The companion cells helps in maintaining the pressure gradient within the sieve tubes. Pressure gradient মেনটেন করতেও কিন্তু হেল্প করে। এছাড়া যে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে, হ্যাঁ, ইজ মেড আপ অফ ইলংগেটেড ট্যাপারিং সিলিন্ড্রিক্যাল সেলস। ফ্লোয়েম প্যারেনকাইমা কী দিয়ে তৈরি বলো? এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা ইলংগেটেড, ডায়াগ্রামটা একটু মিসরিপ্রেজেন্টেশন আছে। ইলংগেটেড ট্যাপারিং মানে ওই যে শেষের দিকটা ছুচলো, সিলিন্ড্রিক্যাল সেলস যার মধ্যে আছে ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। আর সেল ওয়াল প্যারেনকাইমার কী দিয়ে তৈরি? ফ্লোয়েম প্যারেনকাইমা সেলুলোজ আর
বডিতে পিটস থাকবে, পোর্স থাকবে, থ্রু উইচ প্লাজমোডেসমাটাল কানেকশন এক্সিস্ট বিটুইন দ্য সেল, মানে ভেতর থেকে প্লাজমা এক্সচেঞ্জ হতে পারে, সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়ালস এক্সচেঞ্জ হতে পারে। সেটাকে কি বলছি আমরা বলো? প্লাজমোডেসমাটাল কানেকশনস। ভেরি ইম্পর্ট্যান্ট, plasmodesmatal connections exist between the cells. The phloem parenchyma stores food material and other substances. কি phloem parenchyma তো food material স্টোর করবে, এছাড়াও কি স্টোর করবে বলো? রেজিন, ল্যাটেক্স অ্যান্ড মিউসিলেজ। এখানে কিন্তু জাইলেম প্যারেনকাইমাতে আমরা পড়েছিলাম ফুড সাবস্টেন্সেস লাইক স্টার্চ, ফ্যাট, এগুলো তো ছিলই, তার সাথে কি ছিল? ট্যানিন ছিল। আর এখানে ফ্লোয়েম প্যারেনকাইমাতে আরও কয়েকটা নিউ টার্মস অফ স্টোরেজ দেখতে পারলে, সেটা হচ্ছে কি রেজিন, ল্যাটেক্স অ্যান্ড মিউসিলেজ। ঠিক আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা কিন্তু মোনোকটে অ্যাবসেন্ট থাকে। তাহলে জিমনোস্পার্মে সিভ টিউবস আর কম্প্যানিয়ন সেলস অ্যাবসেন্ট থাকে, অ্যালবুমিনাস সেল আর সিভ সেলস প্রেজেন্ট থাকে। মোনোকটে কিন্তু ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যাবসেন্ট থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ফ্লোয়েম ফাইবার্স মানে বেসিক্যালি স্ক্লেরেনকাইমেটাস, তাহলে এটা ফোর্থ আমাদের। স্ক্লেরেনকাইমেটাস তোমার টিস্যু বা সেল, এদেরকে বলা যেতে পারে বাস্ট ফাইবার্স, আর একটা নাম। আর মেড আপ অফ স্ক্লেরেনকাইমেটাস সেলস। দিজ আর জেনারেলি অ্যাবসেন্ট ইন দ্য প্রাইমারি ফ্লোয়েম। ওকে, প্রাইমারি ফ্লোয়েমে কিন্তু এরা অ্যাবসেন্ট থাকে, বাট সেকেন্ডারি ফ্লোয়েমে এরা প্রেজেন্ট থাকে। যেরকম আমরা প্রাইমারি জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম পড়লাম, এখানেও সেম থাকে। দে আর মাচ ইলংগেটেড, আনব্রাঞ্চড অ্যান্ড হ্যাভ পয়েন্টেড নিডল লাইক অ্যাপিসেস, মানে এই যে নিডল লাইক স্ট্রাকচার, একদম পয়েন্টি হয়ে যায়। দ্য সেল ওয়াল অফ দ্য ফ্লোয়েম ফাইবার্স ইজ কোয়াইট থিক। অ্যাট ম্যাচিউরিটি দিস ফাইবার্স লুজ দেয়ার প্রোটোপ্লাজম, আস্তে আস্তে প্রোটোপ্লাজমটা লুজ করে ফেলে অ্যান্ড বিকাম ডেড। এই ফ্লোয়েম ফাইবার্সের কথা বলা হচ্ছে। ফ্লোয়েম ফাইবার্স যেমন জুট, ফ্ল্যাক্স, হেম্প, জুটের যে চটের যে ইয়েগুলো বস্তা হয়, যে চটের যে গানি ব্যাগসগুলো, যে ব্যাগগুলো হয় নর্মাল জুটের প্রচুর ব্যাগসও আমরা ক্যারি করি, সেই যে ফাইবার্সগুলো, সেই ফাইবারগুলো সবটাই কিন্তু ফ্লোয়েম ফাইবার্স। ঠিক আছে, আচ্ছা এবার অন্য একটা টপিক চলে আসি। দ্য ফার্স্ট ফর্ম প্রাইমারি ফ্লোয়েম কনসিস্ট অফ ন্যারো সিভ টিউব। সিভ টিউবটা খুব ন্যারো থাকে, সেগুলোকে বলা হয় প্রোটোফ্লোয়েম। ওখানে ছিল প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। আর ল্যাটার ফর্ম ফ্লোয়েম, এদের বিগ সিভ টিউব হয়, গাছ যখন বড় হয়ে যায় সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় মেটাফ্লোয়েম। রাইট, তাহলে আমাদের পার্মানেন্ট টিস্যু পড়া এখানে কমপ্লিট। গো থ্রু দ্য পার্ট ভেরি ওয়েল and next we will start with the tissue system. Now we will go through the different types of tissue system. Okay, so there are 3 different types of tissue systems that are present in the plant body. Tissue system মানে there are different types of cells that perform some specific function. Okay, এটার ফার্স্ট হচ্ছে গিয়ে এপিডার্মাল টিস্যু সিস্টেম, সেকেন্ড যেটা পড়বো গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর থার্ড হচ্ছে গিয়ে ভাস্কুলার টিস্যু সিস্টেম। আচ্ছা, এপিডার্মাল টিস্যু সিস্টেমটা একটু দেখা যাক এবার। এপিডার্মিস মানে কি? আমাদের স্কিনেরও এপিডার্মিস মানে একদম আউটার মোস্ট যে লেয়ারটা, সেটাকে বলা হয় এপিডার্মিস, তাই তো? তো গাছেরও বডির এপিডার্মাল টিস্যু কোথায় থাকবে? একদম আউটার মোস্ট কভারিং অফ দ্য হোল প্লান্ট, তাই তো? তাহলে দেখো, দ্য এপিডার্মাল টিস্যু সিস্টেম ফর্মস দ্য আউটার মোস্ট কভারিং অফ দ্য হোল প্লান্ট বডি অ্যান্ড কম্প্রাইজেস এপিডার্মাল সেলস। কী কী রয়েছে এপিডার্মাল টিস্যু সিস্টেমসের মধ্যে? এপিডার্মাল সেলস রয়েছে, স্টোমাটা রয়েছে, অ্যান্ড এপিডার্মাল অ্যাপেন্ডেজেস রয়েছে। রাইট, এপিডার্মাল অ্যাপেন্ডেজেসের মধ্যে রয়েছে ট্রাইকোমস অ্যান্ড হেয়ার্স। ট্রাইকোমস মানে দেখবে প্লান্টের স্টেমের মধ্যে, মানে রুট বাদ দিয়ে অন্যান্য জায়গায় যে কাটা 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 একদম হালকা আঁশের মতো যে কাটাগুলো থাকে, সেগুলোকে বলা হয় ট্রাইকোমস। ওকে, আর রুট হেয়ার্স তো তোমরা জানোই। আর প্লান্টের এমনি নর্মাল হেয়ার্স যেগুলো হয় একটু কাটার থেকে একটু বড়ো সাইজের, আঁশের থেকে একটু বড়ো সাইজেরগুলো, সেগুলোকে বলি আমরা হেয়ার। দ্য এপিডার্মিস ইজ দ্য আউটারমোস্ট লেয়ার অফ দ্য প্লান্ট বডি। ইট ইজ মেড আপ অফ ইলংগেটেড কম্প্যাক্টলি অ্যারেঞ্জ সেলস which forms a continuous layer. Elongated মানে লম্বাটে টাইপের, তাই তো? এটা জানো তোমরা। আর কম্প্যাক্টলি অ্যারেঞ্জ মানে কি? মাঝখানে গ্যাপস প্রচণ্ড অলমোস্ট নেই, অ্যান্ড একটা কন্টিনিউয়াস লেয়ার ফর্ম করবে। ঠিক আছে, এপিডার্মিস ইজ ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার। একটা লেয়ারে এরকম পরপর পরপর সেলসগুলো অ্যারেঞ্জড হয়ে এপিডার্মাল টিস্যু একটা লেয়ার তৈরি করে। আচ্ছা, মেন এই টিস্যুগুলো হয় হচ্ছে গিয়ে প্যারেনকাইমেটাস। ঠিক আছে,
তাহলে এপিডার্মাল সেলস আর প্যারেনকাইমেটাস উইথ আ স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম লাইনিং দ্য সেল ওয়াল অ্যান্ড আ লার্জ ভ্যাকিউল। তার মানে কি বলছে, যে সাইটোপ্লাজমটা, এদের তো এপিডার্মাল সেলসের তো সেল ওয়াল থাকবে, তাই তো? এই সেল ওয়ালটার ভেতরে একটা ছোট্ট জায়গা থাকবে যেখানে সাইটোপ্লাজম থাকবে, আর মাঝখানে সেন্ট্রালি একটা বড় ভ্যাকিউল থাকবে। ওকে, দ্য আউটসাইড অফ দ্য এপিডার্মিস ইজ অফেন কাভার্ড উইথ আ ওয়্যাক্সি থিক লেয়ার। এই বাইরের দিকটা একটা ওয়্যাক্সি থিক লেয়ার দিয়ে তৈরি। এই লেয়ারটাকে আমরা বলি কিউটিকেল। ওকে, কিউটিকেলটা কী করে? প্রিভেন্টস দ্য লস অফ ওয়াটার। ঠিক আছে, কিউটিকেলটা কিন্তু রুটসে থাকে না, কারণ কিউটিকেল রুটসে থাকলে জল অ্যাবজর্পশন হতে আরও প্রবলেম হবে, ডিফিকাল্টি হবে, কারণ রুট হেয়ারগুলো বা রুট যে সেলসগুলো তার ফাংশন হচ্ছে মানে হাই ইন্টেন্সলি জল অ্যাবজর্ব করা। বাইরে যদি লেয়ারের পর লেয়ার অ্যাড হতে থাকে তাহলে জলের ঢুকতে অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট, স্টোমাটা কাকে বলে? এটাও এপিডার্মাল টিস্যুর মধ্যেই পড়ে। স্টোমাটা স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য এপিডার্মিস অফ দ্য লিভস। লিভস এপিডার্মিস মানে একদম আউটার মোস্ট লেয়ারে থাকে হচ্ছে কি স্টোমাটা। স্টোমাটা রেগুলেট দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ট্রান্সপিরেশন স্টোমাটা থেকে আমরা জানি, ছোটোবেলা থেকেই পড়েছি যে কার্বন ডাইঅক্সাইড, প্লান্টস টেক ইন দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড অক্সিজেন ওখান থেকে রিলিজ করে দেয়। Each stoma is composed of two bean-shaped cells known as guard cells. এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে, যে এখানে দুটো বিন শেপ যে সেলসগুলো, এগুলোকে বলছি আমরা guard cells. Excuse me. In grasses, the guard cells are dumbbell shape. ঠিক আছে, ডাম্বেল শেপ মানে এই যে এরকম দেখতে হয়। ঠিক আছে, গ্রাসেসদের মধ্যে। দ্য আউটার ওয়াল অফ দ্য গার্ড সেলস অ্যাওয়ে ফ্রম দ্য স্টোমাটাল পোর্স আর থিন। এই জায়গাটা হয় থিন আর ভেতরটা হয় হচ্ছে গিয়ে থিক, বাইরেটা হয় থিন। ঠিক আছে, অ্যান্ড দ্য ইনার ওয়ালস আর হাইলি থিকেন্ড। ভেতরের ওয়ালটা বললাম হাইলি থিকেন্ড। গার্ড সেলসের মধ্যে মাল্টিপল ক্লোরোপ্লাস্ট থাকে, অ্যান্ড গার্ড সেলসগুলোই ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটাকে রেগুলেট করে। কী করে রেগুলেট করে? এই যে এই সেলসগুলোকে বলা হয় এপিডার্মাল সেলস, আর গার্ড সেলসের পাশের সেলগুলোকে বলা হয় সাবসিডিয়ারি সেল। যখন এন্ডসমোসিস হয় গার্ড সেলের ভেতরে, তখন কী হয়? গার্ড সেলটা ফুলে যায় অ্যান্ড স্টোমাটা ওপেন করে যায়, আর যখন এক্সসমোসিস হয় মানে জল বেরিয়ে যায়, তখন গার্ড সেলটা চুপসে যায় এবং তোমার স্টোমাটাটা ক্লোজ হয়ে যায়, তাই তো? Sometimes a few epidermal cells in the vicinity of the guard cell become specialized in shape and size known as subsidiary cells. দেখো এখানে এই যে এই চারপাশে যেটা দেখলাম, এইটা কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়োনি, যে এই সেলসগুলোকে সাবসিডিয়ারি সেল বলে। এগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ সেলস উইচ আর কল সাবসিডিয়ারি সেলস। ঠিক আছে, দ্য স্টোমাটাল অ্যাপারচার, দ্য গার্ড সেল and the surrounding subsidiary cells are together called the stomatal aperture. এই যে স্টোমাটা, গার্ড সেল, সাবসিডিয়ারি সেল সবাই মিলে ফর্ম করে হচ্ছে গিয়ে স্টোমাটাল অ্যাপারচার। ওকে ওকে, নাও the cells of epidermis bears a number of hairs, right? The root hairs are unicellular elongation. Unicellular elongation মানে একটা সেল থেকে এইভাবে ইলংগেশনটা হয়ে রুট হেয়ারটা বেরোয়। ওকে, and helps in absorption of water and minerals from the soil, তাই তো? আচ্ছা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দ্য root hairs are unicellular elongations of the epidermal cells. On the stem, the epidermal hairs are called trichomes. এই স্ট্রাকচারগুলো, এই হেয়ার লাইক স্ট্রাকচারগুলোই যদি গাছের স্টেমে থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্টেমে মানে এরকম একদম ছোটো 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 স্ট্রাকচার্স, এই স্ট্রাকচারগুলোকে বলা হয় ট্রাইকোমস। ওকে, কিন্তু ট্রাইকোমস কিন্তু ইউজুয়ালি মাল্টি সেলুলার। রুট হেয়ার কিন্তু ইউনিসেলুলার, ট্রাইকোমস মাল্টি সেলুলার। স্পেশাল ফোকাস অন দিস। দে আর ব্রাঞ্চড অর আনব্রাঞ্চড অ্যান্ড সফট অর স্টিফ। ঠিক আছে, ব্রাঞ্চডও হতে পারে, আনব্রাঞ্চডও হতে পারে,
শক্তপোক্ত হতে পারে, আবার খুব সফটও হতে পারে। দে মে ইভেন বি সিক্রিটেডি, এখান থেকে বিভিন্ন টাইপের কেমিক্যালস, ট্যানিনস এটা ওটা সিক্রিট করতে পারে। আর ট্রাইকোম এর মেন কাজ হচ্ছে টু অ্যাবজর্ব ওয়াটার রুট হেয়ারে, আর ট্রাইকোমের মেন কাজ হচ্ছে প্রিভেন্ট দ্য লস অফ ওয়াটার ডিউ টু ট্রান্সপিরেশন। যদি ধরো লিভসের জায়গায় বড় বড় কাটা 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 টাইপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে লিভ সারফেস যখন কম আছে, লিভ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্টোমাটাল ওপেনিংও কম থাকবে। স্টোমাটাল ওপেনিং থাকলে ট্রান্সপিরেশনের থ্রুতে স্টোমাটাল ওয়াটার লস হবে না, রাইট? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি গ্রাউন্ড টিস্যু সিস্টেমে। ওকে, এপিডার্মিস আর ভাস্কুলার বান্ডেল বাদ দিয়ে যা যা টিস্যু সবই পড়ে গ্রাউন্ড টিস্যুর মধ্যে। এর মধ্যে কি কি পড়ে? সিম্পল টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো। আর প্যারেনকাইমেটাস সেলস আর ইউজুয়ালি প্রেজেন্ট ইন দ্য কর্টেক্স। এবার কর্টেক্স রিজনটা কোনটা? দেখো, এটা হচ্ছে গিয়ে এপিডার্মিস লেয়ার, একদম আউটার মোস্ট লেয়ারটা, যেটা এতক্ষণ পড়লাম, তার ভেতরের যে লেয়ারটা দ্যাট ইজ কল্ড কর্টেক্স। ঠিক আছে, এই কর্টেক্সের মধ্যে প্যারেনকাইমেটাস সেল আছে। আর কোথায় কোথায় আছে? কর্টেক্সে আছে, পেরিসাইকেলে আছে, পিথ অ্যান্ড মেডুলারি রেস। তাহলে প্যারেনকাইমেটাস সেল সব জায়গাতেই আছে। কর্টেক্সে আছে, পেরিসাইকেলে আছে, পিতে আছে, আর মেডুলারি রেজে আছে। আচ্ছা, এবার তাহলে কর্টেক্সটা হচ্ছে এপিডার্মিসের ভেতরকার লেয়ারটা। তার ভেতরের লেয়ারটাকে কি বলছি বলো? পেরিসাইকেল বলছি। আর তার ভেতরে যে রে লাইক স্ট্রাকচারগুলো, এগুলোকে বলবো আমরা মেডুলারি রেজ। ঠিক আছে, মেডুলারি রেজ, এটা আমরা ডিটেলসে আরও পড়বো যখন স্ট্রাকচারগুলো পড়বো ডিটেলসে। আর তার ভেতরকার জায়গাগুলোকে বলছি পিত। তার ভেতরের যে সেলসগুলো রয়েছে সেই জায়গাটাকে বলছি পিত। তাহলে কোথায় আসছে বলো? ফার্স্টে এপিডার্মিস, তারপর কর্টেক্স, তারপর পেরিসাইকেল, তারপর মেডুলারি রেস, তারপরে পাচ্ছি আমরা পিত। এই সব জায়গাটাতেই কিন্তু, এপিডার্মিস বাদ দাও, সব জায়গাগুলোতেই কিন্তু প্যারেনকাইমেটাস সেল আছে। ইন দ্য প্রাইমারি স্টেমস অ্যান্ড দ্য রুটস, প্রাইমারি স্টেমস অ্যান্ড রুটসে এই সব জায়গাটাতেই প্যারেনকাইমেটাস টিস্যুই থাকে। In the leaves, the ground tissue consists of thin-walled chloroplast containing cells called mesophyll. আমরা লিফের স্ট্রাকচারও পড়বো ডাইকট এবং মোনোকট লিভসে, তখন আমরা দেখতে পাবো যে লিভসের ভেতরে যে সেলসগুলো থাকে সেগুলোকে বলা হয় মেসোফিল সেল অথবা মেসোফিল টিস্যু। ঠিক আছে, নেক্সট আমরা আসি ভাস্কুলার টিস্যু সিস্টেমে। ভাস্কুলার টিস্যু সিস্টেম কনসিস্ট অফ কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যু মানে কি? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে ফ্লোয়েম, একটা হচ্ছে জাইলেম, তাই তো? দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টুগেদার কনস্টিটিউট অফ দ্য ভাস্কুলার বান্ডেলস। আচ্ছা, এবার ডাইকট স্টেমের সেকেন্ডারি গ্রোথ হয়। ঠিক আছে, সেকেন্ডারি গ্রোথের জন্য, এটা পরে পড়বো আমরা, সেকেন্ডারি গ্রোথের জন্য একটা এক্সট্রা স্ট্রাকচার থাকে বিটুইন দ্য ফ্লোয়েম অ্যান্ড দ্য জাইলেম, দ্যাট ইজ কল্ড দ্য ক্যাম্বিয়াম। ঠিক আছে, প্রেজেন্ট ইন বিটুইন দ্য ফ্লোয়েম অ্যান্ড জাইলেম। এই যে দেখো, এইখানে ক্যাম্বিয়ামটা প্রেজেন্ট আছে বিটুইন দ্য ফ্লোয়েম অ্যান্ড দ্য জাইলেম। ক্লিয়ার? Such vascular bundles, because the presence of cambium possesses ability to form secondary xylem and phloem tissue, and hence are called open vascular system. তাহলে এই যে দেখো, ক্যাম্বিয়ামটা রয়েছে বিটুইন ফ্লোয়েম অ্যান্ড জাইলেম, তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের ভাস্কুলার সিস্টেমকে যদি ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ওপেন ভাস্কুলার সিস্টেম বা ওপেন ভাস্কুলার বান্ডেল। আর যদি ক্যাম্বিয়াম না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো বলো? ক্লোজড। তাহলে ওপেনটা কাদের মধ্যে থাকে? ওপেনটা থাকে হচ্ছে ডাইকটদের মধ্যে, আর ক্লোজটা থাকে হচ্ছে গিয়ে মোনোকট, কারণ মোনোকটদের মধ্যে কোনো সেকেন্ডারি ডিভিশন বা সেকেন্ডারি গ্রোথ হয় না। আচ্ছা, when xylem and phloem within vascular bundles are arranged in alternate manner on different radii, the arrangement is called radial arrangement. দেখো, এইখানটায় জাইলেম, এইখানটায় ফ্লোয়েম, ঠিক অন্য প্লেন থেকে ফ্লোয়েম শুরু, তোমার জাইলেম শুরু হয়েছে। ঠিক আছে, এটাকে বলবো রেডিয়াল তোমার অ্যারেঞ্জমেন্ট। আর কনজয়েন্ট টাইপ অফ ভাস্কুলার বান্ডেলে কী আছে? দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর সিচুয়েটেড অ্যাট দ্য সেম রেডিয়াস অফ দ্য ভাস্কুলার বান্ডেল। দেখো, একই সাথে, মানে এরকম একই সাথে প্রেজেন্ট রয়েছে, সেটাকে বলবো কনজয়েন্ট। এই দুটোই কনজয়েন্ট। এবার কনজয়েন্ট যার মধ্যে ক্যাম্বিয়াম আছে সেটা ওপেন, আর কনজয়েন্ট যার মধ্যে ক্যাম্বিয়াম নেই সেটা ক্লোজড। ক্লোজ থাকছে আমার মোনোকটের মধ্যে, আর ওপেন থাকছে আমার ডাইকটের মধ্যে, রাইট? আচ্ছা, এই কনজয়েন্ট টাইপ অফ ভাস্কুলার সিস্টেম, এগুলো কোথায়? সাচ ভাস্কুলার বান্ডেলস আর কমন ইন স্টেমস অ্যান্ড লিভস,
The conjon vascular bundles usually have phloem located on the outer side of the xylem. Xylem ভেতর দিকে থাকে, phloem বাইরে। এই যে দেখো, phloemটা বাইরের দিকে, xylemটা ভেতরের দিকে। Okay? Now go through this part very well. We will start with the anatomy of dicot and monocot plants, including the root stems, in the next.